এই গরমেও যদি তোমরা ত্বকের মধ্যে সারাক্ষণ একটা গ্লোয়িং ভাব পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আজকের রেমেডিটা ট্রাই করতে পারো। অনেকেই আছো যারা পরিবারের চাপে নিজেদের জন্য যত্ন নেবার মতো সময় পাও না, কিন্তু ত্বকের যত্ন নেওয়া সবার জন্যই কিন্তু খুবই জরুরি। এছাড়া সামনে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি, পার্লারে যাবার মতো হাতে সময় নেই, তাহলে বাড়িতে বসেই কিন্তু আজকের এই গ্লোয়িং ফেসিয়ালটা করতে পারো। তার জন্য প্রয়োজন অল্পখানি টক দই। এই টক দই দিয়ে মাত্র 3টে স্টেপেই কিন্তু তোমরা একটা ফেসিয়াল বাড়িতেই করতে পারবে। তার জন্য কোন কোন জিনিসগুলো প্রয়োজন, সপ্তাহে কদিন করবে, কোন সময় করলে তোমরা ভালো রেজাল্ট পাবে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ঝটপট করে আজকের রেমেডিটা দেখে নাও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবার প্রথমে আমি ফেসটাকে খুব ভালোভাবে ক্লিনজিং করব। তার জন্য নিয়েছি 1 চামচ মতো টক দই, আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1 চামচ মতো নারকেল তেল। এই টক দই আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের কালচে ভাবকে কিন্তু খুব সহজে দূর করে দেয়। আর নারকেল তেল আমাদের ত্বকের চামড়াকে টান টান রাখতে সাহায্য করে। যাদের মুখের মধ্যে রিঙ্কেলস চলে এসছে, চোখের তলায় বা হাসলে কপালের মধ্যে ভাঁজ পড়ে, তারা কিন্তু এই নারকেল তেল ব্যবহার করতে পারো। এছাড়াও যাদের ত্বকের মধ্যে ব্রণের কালো দাগছোপ কিছুতেই দূর হচ্ছে না, তারা রোজ রাতে একটুখানি নারকেল তেল আর অ্যালোভেরা জেল মিশিয়ে মেখে দেখো, এই সমস্যা কিন্তু দ্রুত দূর হবে। তার আগে বলি, আমি আমার ত্বকের যত্নে যা যা রেমেডি করে থাকি সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর যে কোনো রেমেডি করার আগে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করো, দেখবে তোমরাও কিন্তু রেজাল্ট পাবে। একদিনে কিন্তু ম্যাজিকের মতো রেজাল্ট পাওয়া যায় না। তো আমার এখানে প্রথম স্টেপ কমপ্লিট। দ্বিতীয় স্টেপে আমি নিচ্ছি 1/2 চামচ মতো বেসন, আর তার সঙ্গে নিচ্ছি 1 চামচ মতো টক দই। তারপর এই দুটো জিনিস দিয়ে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং করব। বেসন কিন্তু খুব ভালো ন্যাচারাল ক্লিনজার হিসাবে কাজ করে, যে প্রাচীনকাল থেকে ত্বকের যত্নে কিন্তু ব্যবহার হয়ে আসছে। এরপর টক দই আর বেসনটা খুব ভালোভাবে মিশিয়ে হালকা হাতে মুখটাকে স্ক্রাব করবে। নাকের পাশে থুতনিতে যে জায়গাতে তোমাদের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস হয় সেগুলো 3 থেকে 4 মিনিট হালকা হাতে মুখটাকে মাসাজ করে নিয়ে তারপর তোমরা সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। সপ্তাহে 2 দিন তোমরা এই ফেসিয়ালটাকে করতে পারো। যে কোনো সময় তোমরা এটাকে করতে পারো, কিন্তু চেষ্টা করো ফেসিয়াল করার পর রোদে না বেরোনোর বা রোদ কম লাগানোর। এরপর এটাকে একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছি। তাহলেই কিন্তু আমার এখানে দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই করতে পারো। তৃতীয় স্টেপে বানাবো ফেস প্যাক। তার জন্য নিচ্ছি 1 চামচ মতো টক দই, আর নিচ্ছি এখানে 1 চিমটে মতো হলুদের গুঁড়ো। রান্নার যে গুঁড়ো হলুদ হয় আমি এখানে সেটাই নিয়েছি। তারপর এটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটাকে গলাতে এবং হাতে পায়েও কিন্তু ব্যবহার করতে পারো, তার জন্য পরিমাণটাকে একটু বাড়িয়ে দিও। তারপর এটা মুখের মধ্যে কিছুক্ষণ রাখা হয়ে গেলে সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। অনেকেই হয়তো বলে থাকো যে তুমি তো ফেসিয়াল করে আছো, তার উপরে এই রেমেডিগুলো কি করে কাজ করবে। কারণ আমি আমার ত্বকের যত্নে রেগুলার কোনো না কোনো রেমেডি করে থাকি, তাই সেরকম ত্বকের মধ্যে কোনো প্রবলেম থাকে না। আর সব শেষে তোমরা যে কোনো রকমের একটা টোনার ব্যবহার করো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।